مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সিরাত কুইজ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানের আরেকটি পর্বে হাজির হয়েছি এবং এই অনুষ্ঠানে আজকেও দুটি টিম আমাদের মাঝে আছে ইনশাআল্লাহুল করিম। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আমরা আমাদের সেটের মধ্যে আমন্ত্রণ জানাবো। আসুন এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, সিরাত কুইজ অনুষ্ঠানে আসুন আমরা আমাদের এক এক করে টিম মেম্বারদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, এক এক করে প্রথমে আপনারা আসবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله মাশাআল্লাহ, আমার ডান দিকে টিম এ, ওনারা ওনাদের সেটের মধ্যে চলে এসেছেন। আসুন এখন আমরা আমাদের টিম বি যারা আছে তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। দর্শকবৃন্দ, টিম মেম্বার হাজির হয়ে গেছেন, আপন আপন স্থানে চলেও এসেছেন। আসুন আমরা আমাদের টিম মেম্বারদের কাছ থেকে ওনাদের পরিচয় জেনে নেই। এরপর ইনশাআল্লাহুল করিম সিরাত কুইজের আজকে যে সেগমেন্টগুলো হবে সেই সেগমেন্টগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেলস এবং টিম মেম্বারদেরকে ডিটেলস জানিয়ে দেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার ডান দিকে আছে শুরুতে আমাদের সামিয়ান ভাই। জি, আপনার পরিচয় জানবো। জি, আমার নাম মোহাম্মদ সাঈদ ইরফান সামিয়ান। আমি একজন ডিপ্লোমা শিক্ষার্থী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটিতে আমি করতেছি। মাশাআল্লাহ, এনআইটিতে উনি ডিপ্লোমা করছেন সামিয়ান ভাই, এবং আজকের এই কুইজ অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন। এরপর আছেন আমাদের ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রবিউল হোসেন, আমিও একজন ডিপ্লোমা শিক্ষার্থী এবং আমি হচ্ছে ইমপ্যাক্ট পলিটেকনিক কলেজে ডিপ্লোমা শিক্ষার্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর ওই টিমের আছেন আমাদের তসিন ভাই, মোহাম্মদ তসিন ভাই। জি, আমার নাম মিনার আলম তহসিন, আমিও ডিপ্লোমার শিক্ষার্থী। আমি ন্যাশনাল পলিটেকনিক কলেজে 5th সেমিস্টার স্টুডেন্ট। ন্যাশনাল পলিটেকনিক কলেজে 5th সেমিস্টার স্টুডেন্ট, ডিপ্লোমা করছেন। মাশাআল্লাহ, ডিপ্লোমারই শিক্ষার্থী সবাই তিনজনই। মাশাআল্লাহ, আমার ডান দিকে ডিপ্লোমার শিক্ষার্থীরা আজকে এসেছেন। আসুন জেনে নেই উল্টো দিকে যারা আছে তাদের পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম রিফা সত্তারি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারের এই কমার্সের স্টুডেন্ট এবং আমার কলেজের নাম হচ্ছে আনোয়ারা গভর্নমেন্ট কলেজ। আনোয়ারা গভর্নমেন্ট কলেজ থেকে এসেছেন আমাদের মোহাম্মদ রিফাজ আত্তারি ভাই, এবং ইন্টার সেকেন্ড ইয়ারে এখন পড়ছেন। মাশাআল্লাহ। এরপর আছেন আমাদের মোহাম্মদ মুরাদ ভাই। জি, মুরাদ ভাই, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মুরাদ হাসান মুন্না, আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একজন কমার্সের স্টুডেন্ট। আমি আনোয়ারা গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থী। মাশাআল্লাহ, আনোয়ারা গভর্নমেন্ট কলেজের আরেকজন শিক্ষার্থী আমাদের মোহাম্মদ মুরাদ ভাই, উনিও ইন্টার সেকেন্ড ইয়ারে এখন অধ্যয়নরত আছেন। এই টিমের শেষ প্রতিযোগী আমাদের আমান ভাই। মাশাআল্লাহ, আমান ভাই, আপনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আমান আত্তারি, আমি বর্তমানে এসএসসি ক্যান্ডিডেট এবং আমি আনোয়ারা গভর্নমেন্ট কলেজের মধ্যে আছি। মাশাআল্লাহ, উনিও আনোয়ারা গভর্নমেন্ট কলেজ, কিন্তু এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার পরীক্ষায় কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, দুইটি টিমের আমরা পরিচয় জেনে নিলাম। এবার আসুন আমরা আমাদের অনুষ্ঠানের যে প্যাটার্ন, যে সিস্টেম, সেটা সংক্ষেপে দুই টিমকেই বুঝিয়ে দেই। আমাদের অনুষ্ঠানের 4টি সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্টের নাম কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্টের নাম ট্রু ফলস, থার্ড সেগমেন্টের নাম সুন্নাত ও আদব এবং ফোর্থ সেগমেন্টের নাম গেস দ্য পিকচার। তো প্রথম সেগমেন্টে আপনাদের প্রত্যেকজনকেই 2টি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নের জন্য 2 নাম্বার করে পাবেন। 3 জনকে টোটাল 6টি প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দেন তাহলে 12 নম্বর আপনারা অর্জন করবেন। ঠিক সেম আপনারাও 12 নম্বর অর্জন করবেন। এরপর ট্রু ফলস, আপনাদের 3 জন থেকে যে কোনো একজন আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাদেরকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের মধ্যে
যদি সঠিক উত্তর দেন তাহলে আপনাদেরকে 10 নাম্বার দেওয়া হবে, আর যদি বলতে না পারেন বা ভুল উত্তর হয়ে যায় তাহলে এটার জন্য কোনো নাম্বার পাবেন না। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি যে প্রশ্নটা করব এটা সঠিক হলে সঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন। এরপর থার্ড যে সেগমেন্ট সেটা হচ্ছে সুন্নাত আদব। আজকে যে কোনো একটা সুন্নাত আদব আমরা বেছে নিব, যেগুলো আমরা আপনাদেরকে পূর্বে দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে যে কোনো একটা সুন্নাত আদব আমরা বেছে নিব। এরপর ওখান থেকে ওই সুন্নাত আদবের যে কোনো 3টি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে এবং অন্য 3টি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে। কারোটার সাথে কারোটা ম্যাচ হওয়া যাবে না। যদি 3টা আপনারা বলতে পারেন তাহলে 3 নম্বর, আপনারাও 3 নম্বর পাবেন। সর্বশেষ যে সেগমেন্ট গেস দ্য পিকচার, আপনাদের দুইজনকেই একটা একটা করে ভিডিও দেখানো হবে, যে ভিডিওর মধ্যে কিছু পবিত্র স্থানের ছবি থাকবে। ভিডিও যখন শেষ হবে ওই স্থানগুলোর মধ্য থেকেই একটা স্থানের ছবি আপনাদের সামনে আসবে, কিন্তু সেটা পুরোটা ঢাকা থাকবে। তো আমরা আমাদের পক্ষ থেকে যে কোনো একটা কোণা খুলে দিব আপনাদের জন্য। যদি আপনারা ওই সময়েই গেস করতে পারেন তাহলে 5 নাম্বার পাবেন। এরপর যদি আপনারা এক একটা করে যদি পাজল খুলতে চান ওই হিসেবে আপনারা নাম্বার এক এক করে কমতে থাকবে, অর্থাৎ 5 নাম্বার ফুল মার্কস পাবেন না। আপনাদের পক্ষ থেকে একটা খুললে আর যদি সঠিক উত্তর দেন তাহলে 4 মার্কস পাবেন, আরেকটা খুললে 3 মার্কস পাবেন, আরেকটা খুললে 2 মার্কস পাবেন, এভাবে কমে যাবে যদি বেশি পরিমাণে পাজল খুলেন। ইনশাআল্লাহ প্রত্যেক সেগমেন্টের পূর্বে আমি আবারও এগুলো ডিটেলস আলোচনা করবো। আসুন আমরা শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, কোয়েশ্চেন আনসার। প্রথমে আমি আমার ডান দিক থেকে শুরু করব, সামিয়ান ভাই থেকে শুরু করব। সামিয়ান ভাই, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে আজকের প্রথম সেগমেন্ট আমরা শুরু করব। আপনি প্রস্তুত? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা পূর্বেও দেখেছি এই কোয়েশ্চেন আনসারের যে সেগমেন্ট আছে এখানেই এদিক সেদিক হওয়ার কারণে পুরো জার্নিতে একটু নাম্বারের তফাৎ হয়ে যায়। তো এই সেগমেন্টটাতে আপনারা একটু ভালো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টগুলোতেও আপনারা আশা রাখি ভালো করতে পারবেন। জি সামিয়ান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম শত্রুদের সাথে কেমন আচরণ করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সাধারণ ঘোষণা ক্ষমা করেছিলেন। সাধারণ ঘোষণা ক্ষমা করেছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মাশাআল্লাহ, আপনি বলেছেন সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যদিও এর আগে একটি লাইন ছিল যে তিনি কারো উপর কোনো প্রতিশোধ নেননি, বরং সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে 2 নাম্বার দেওয়া হচ্ছে। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। মক্কা বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উদ্দেশ্যে কি ঐতিহাসিক বাণী শুনিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ থেকে তোমরা সবাই মুক্ত এবং সবাই ভাই ভাই এবং সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। জি, আপনার এই উত্তরটাও সঠিক ধরে নেওয়া হচ্ছে, এটার জন্য আপনি 2 পয়েন্ট পেলেন। মাশাআল্লাহ। জি, এর পরের প্রতিযোগী আমরা ভাইয়ের কাছে যাব। প্রস্তুত আপনি? জি, প্রথম প্রশ্ন। মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় গুরুত্বপূর্ণ কি নির্দেশ দিয়েছিলেন? মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের পবিত্র বিধান সম্পর্কে বলেন এবং এই পবিত্র শহরের মধ্যে এই যুদ্ধ এবং রক্তপাত কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। তিনি হেরেম শরীফের পবিত্রতা এবং বিধানসমূহ বর্ণনা করেন এবং কিয়ামত পর্যন্ত মক্কার এই পবিত্র ভূমিতে যুদ্ধ ও রক্তপাতকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। জি তুহিন ভাই, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মনোযোগ দিয়ে শুনবেন এবং সতর্কতার সাথে উত্তর দিবেন, একটি ভুল আপনাদেরকে পিছনে নিয়ে যেতে পারে। জি হুজুর। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে কিবলা বানানোর নির্দেশ কোন নামাজ আদায়ের সময় নাজিল করেছিলেন? জোহরের সময়। জোহরের নামাজ আদায়ের সময় নাজিল করেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার 2টি প্রশ্নেরই সঠিক উত্তর হয়েছে এবং আপনিও 4 নম্বর অর্জন করেছেন। জি, এরপর আপনাদের পরবর্তী প্রতিযোগী, আপনিও সঠিকভাবে যদি উত্তর দেন ইনশাআল্লাহ আপনার টিম পরিপূর্ণ নাম্বার পাবে। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। কিবলা পরিবর্তনের নির্দেশ নাজিল হওয়ার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি করেছিলেন? তিনি নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে খানায়ে কাবার দিকে মুখ করে দিলেন। কোন দিকে? খানায়ে কাবা। খানায়ে কাবার দিকে। কিবলা পরিবর্তনের নির্দেশ নাজিল হওয়ার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থাতেই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে খানায়ে কাবার দিকে মুখ করেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন।
কিবলা পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তে সাহাবিগণ কি ভূমিকা পালন করেছিলেন? সাহাবিগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে অনুসরণ করে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে খানে কাবার দিকে মুখ করে দিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কিবলা পরিবর্তনের মুহূর্তে সাহাবিগণ তৎক্ষণাৎ আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে নিজেদের মুখ খানায় কাবার দিকে ঘুরিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখতে দেখতে আমার টিম এ যারা আছেন, অর্থাৎ বিশেষ করে যারা টেকনিক্যালের স্টুডেন্ট আছেন, ওনারা 6টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নেরই উত্তর সঠিক দিয়েছেন। সেই সাথে আপনারা 12 নম্বর অর্জন করে নিয়েছেন। আপনারা রেডি? টিম বি, মাশাআল্লাহ। টিম বি থেকে প্রথমেই যিনি উত্তর দিবেন আমাদের রিফাজ ভাই। জি রিফাজ ভাই, আপনার জন্য একেবারেই সহজ এবং প্রথম প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয়া আম্মা জানের নাম কি? হজরত আমেনা। সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি আমেনা কি ফুল আল্লাহি আল্লাহ। হ্যাঁ, খুব শীঘ্রই রবিউল আউয়ালের সেই পবিত্র মাসে আমরা এই কালাম শুনবো, আমেনার ফুলের আলোচনা শুনবো ইনশাআল্লাহুল কারীম। তো সঠিক উত্তর দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয়া আম্মা জানের নাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার বংশধারা কোন বুজুর্গের বংশে এসে মিলিত হয়? হজরত কিলাব বংশে এই মিলিত হয় সেই। আচ্ছা, আপনি বলেছেন কিলাব বংশে এসে মিলিত হয়। উত্তর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার বংশধারা হযরত কিলাবের বংশে এসে মিলিত হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনিও 4 নম্বর অর্জন করে নিয়েছেন। দেখা যাক পরবর্তী প্রতিযোগীদের কি অবস্থা হয়। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের মুরাদ ভাই, প্রস্তুত আপনি? মাশাআল্লাহ। আপনার জন্য প্রথম এবং সহজ প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতার নাম কি ছিল? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। পবিত্র মাথার চুল কাটার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চুলের কিছু অংশ কোন সাহাবীকে দান করেছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেছেন। পবিত্র মাথার চুল কাটার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চুলের কিছু অংশ আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। দুঃখিত, এই প্রশ্নের আপনাকে কোনো নম্বর আমি দিতে পারছি না। জি, এর পরের প্রতিযোগী আমাদের আমান ভাই। একটু সজাগ, একটু সতর্কতা, কেননা অলরেডি আপনার একজন প্রতিযোগী একটি প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনার জন্য প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি মুবারক চুলের ব্যাপারে কি নির্দেশ দিয়েছিলেন? আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাকি চুলগুলোকে তৎকালীন যারা মুসলমান ছিলেন তাদের সকলের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন, বন্টন করার নির্দেশ দিয়েছিলেন। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন আপনার জন্য। বিদায় হজ সম্পন্ন করার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ফিরে গিয়েছিলেন? বিদায় হজ শেষ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় ফিরে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করেছি। আসুন দর্শকবৃন্দ, আমরা প্রথম সেগমেন্ট শেষে স্কোর বোর্ড কি সেটা দেখে নেই। مرحبا يا رسول الله মারহাবা مرحبا يا حبيب الله ইয়া হাবিবাল্লাহ। مرحبا يا رسول الله মারহাবা। সুবহানাল্লাহ। প্রথম সেগমেন্ট শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ টিম অর্থাৎ টেকনিক্যালের যারা স্টুডেন্ট আছেন ওনাদের সেগমেন্ট শেষে, প্রথম সেগমেন্ট শেষে ওনাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 12 পয়েন্টস, অর্থাৎ 12 নম্বর। মাশাআল্লাহ, নিসবত ভালো, মাশাআল্লাহ। এবং উল্টো দিকে যারা আছেন আনোয়ারা গভর্নমেন্ট কলেজের, ওনাদের একটি প্রশ্ন ভুল হওয়ার কারণে ওনারা অর্জন করেছেন 10 পয়েন্টস, অর্থাৎ 10 নম্বর। 2 নম্বরের ডিফারেন্স, কিন্তু এটা কোনো কিছু না, এখনও অনেক সুযোগ আছে, এখনও চাইলে আপনারা কামব্যাক করতে পারবেন। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে ট্রু ফলস। مرحبا يا
رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি দর্শকবৃন্দ, ট্রু ফলসের কিছু নিয়ম আছে। আপনাদের মধ্য থেকে যিনি উত্তর দিবেন তাকে এদিকে আসতে হবে এবং আপনাদের মধ্যে যিনি উত্তর দিবেন তাকে এদিকে আসতে হবে। এখন আপনারাই নির্ধারণ করুন ট্রু ফলসে কে অংশগ্রহণ করবেন। তসিন ভাই, জি আপনি এদিকে মাঝখানে চলে আসবেন। রিফাজ ভাই, আপনি ওনাদের মাঝখানে চলে আসবেন। مرحبا يا رسول الله আপনাকে এবং আপনাকে দুইজনকেই 5টি করে প্রশ্ন করা হবে। ফার্স্ট আপনাদেরকে উত্তর দিতে হবে। সঠিক হলে বলবেন সঠিক, ভুল হলে বলবেন ভুল। প্রথমে আমি যাব আমাদের তসিন ভাইয়ের মাধ্যমে। জি তসিন ভাই, আপনি রেডি? মাশাআল্লাহ, জি মনোযোগ এবং সতর্কতার সাথে। প্রশ্ন আপনার জন্য। মদিনায় মুনাওয়ারায় আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। সঠিক। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস যাবত আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির সৌভাগ্য লাভ করেছিলেন। ভুল। মসজিদে নববীর নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীগণের সাথে স্থানান্তরিত হয়েছিলেন। সঠিক। মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববী নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছিল পরামর্শ করার জন্য। ভুল। মসজিদে নববী নির্মাণের জন্য নির্বাচিত জমিটি দুজন এতিম শিশুর মালিকানাধীন ছিল। সঠিক। এরই সাথে আপনি 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর সঠিক বলেছেন। আরেকটি আপনার ভুল হয়েছে, যেটি আপনি বলেছিলেন যে মদিনা মুনাওয়ারায় আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান করেছিলেন। এটি ভুল ছিল, আপনি বলেছেন সঠিক। এটা সঠিক হবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। এখন আমরা বি টিম থেকে রিফাজ ভাইয়ের কাছে যাব। 5টি প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি উনি ট্রু ফলসের এই 5টি প্রশ্নের মধ্যে কয়টি সঠিক উত্তর দেন। জি রিফাজ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। মদিনাবাসীদের মিকাত যেখান থেকে ইহরাম বাঁধতে হয় সেই স্থানটি হলো ইয়া লামলাম। ভুল। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় মক্কায় মুকাররমায় 4 জিলহজ প্রবেশ করেছিলেন। সঠিক। বিদায় হজে 8 জিলহজ আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় গিয়েছিলেন। সঠিক। বিদায় হজে 9 জিলহজ আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গিয়েছিলেন। ভুল। আরাফাতের ময়দানে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলের তৈরি তাঁবুতে অবস্থান করেছিলেন। সঠিক। জি আমাদের রিফাজ ভাই 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি বি টিমের চেহারায় একটু আনন্দের ছাপ এসেছে। আসুন দেখে নিই আমরা আমাদের স্কোর বোর্ড কি, এবং আপনাদেরকেও বলবো আপনারা আপনাদের স্থানকে পরিবর্তন করে নিন। مرحبا يا رسول الله مرحبا মাশাআল্লাহ, স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড এখন তো একেবারেই সমান সমান হয়ে গেছে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا আমাদের এ টিমেরও স্কোর দেখাচ্ছে 20 পয়েন্টস অর্থাৎ 20 নম্বর, এবং বি টিমেরও পয়েন্টস দেখাচ্ছে 20 পয়েন্টস অর্থাৎ 20 নম্বর। বাকি আরও 2টা সেগমেন্ট আছে, এগুলোও কিন্তু খুব হাড্ডাহাড্ডি সেগমেন্ট। এগুলাই নির্ধারণ করে দিবে কে আজকের বিজয়ী এবং কে বিজয়ীর পদ থেকে সরে আসবে। জি আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করব, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি আজকে একটি সুন্নাত ও আদবের মধ্য থেকে আপনারা 3টি পয়েন্ট বলবেন এবং আপনারা 3টি পয়েন্ট বলবেন। প্রথম পয়েন্ট বলবেন আমাদের এ টিম এবং এর পরের পয়েন্ট বলবেন আপনারা, অর্থাৎ আপনারা বলবেন একের পর এক, কিন্তু কারোটার সাথে যাতে কারোটা না মিলে। আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেটি সুন্নাত ওইটার আগে সুন্নাত শব্দ ব্যবহার করবেন, এবং যেটি সুন্নাত নয় ওটাকে বলবেন আদব। যেমন কিছু জিনিস আছে সুন্নাত, আবার কিছু জিনিস আছে আদব। তো যেগুলো খাস সুন্নাত ওগুলোকে সুন্নাতের সাথে কি আপনারা মানে এই পয়েন্টগুলো বলার চেষ্টা করবেন, আর যেটা আদব ওইটা আদব বলে এটাকে ওইভাবে বয়ান করবেন। জি আজকে আমরা যে সুন্নাত ও আদব শুনবো সেটি হচ্ছে খুবই সহজ, ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব। জি ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব নিয়ে আমরা শুরুতে যাব এ টিমের কাছে। আপনারা পরামর্শ করতে পারবেন 3জনই, কিন্তু উত্তর দেওয়ার সময় যে কোনো একজন দিবেন। জি কে উত্তর দিবেন? আপনি। জি ঘরে আসা যাওয়ার সুন্নাত আদব সম্পর্কে প্রথম সুন্নাত আপনাদের থেকে শুনবো, প্রথম যে সুন্নাত বা আদব। যখন ঘরে প্রবেশ করা হয় ওই সময় ওই ঘরের বাসিন্দাদেরকে সালাম দেওয়া। ঘরে প্রবেশ করার সময় ঘরের বাসিন্দাদেরকে সালাম দেয়া।
আমার ভাইজান বলেছেন যে ঘরে প্রবেশের সময় যারা ঘরের বাসিন্দা আছে তাদেরকে সালাম করা। এটা এভাবে লেখা আছে, নিজের ঘরে আসা যাওয়াতে মুহরিম যারা আছেন তাদেরকে, অর্থাৎ মা বাবা ভাই বোন, তাদেরকে সালাম দেয়া। যেহেতু ওনার উত্তর সঠিক মানা যায়, তো আপনারা পেলেন 1 নম্বর। জি, বি টিমের কাছে আসবো। বি টিম, আপনারা বলবেন ঘরে আসা যাওয়ার যে কোনো একটি সুন্নাত আদব। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া রয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পাঠ করে নেব। জি, মাশাআল্লাহ, আমাদের বি টিমও রিফাজ ভাই সঠিক উত্তর দিয়েছেন এবং এরই সাথে ওনারাও 1 পয়েন্ট অর্জন করেছেন। জি, আবারও যাব টিমের কাছে। জি, আরেকটি সুন্নাত আদব বলতে হবে আপনাদেরকে। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহ পাকের নাম নিয়ে প্রবেশ করা। আল্লাহ পাকের নাম নিয়ে যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে না, ওই ব্যক্তির সাথে শয়তানও প্রবেশ করে নিবে। আচ্ছা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ব্যতীত ঘরে প্রবেশ করবে তার সাথে শয়তান প্রবেশ করবে। আপনাদের উত্তর এটাও সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। এর সাথে আরো 1 পয়েন্ট আপনাদের অর্জন হয়েছে। এবার যাব আবারও বি টিমের কাছে। ঘরে প্রবেশ করার সময় মানে কি অনুমতি নেওয়া। আচ্ছা, অনুমতি নেয়া। যদি জিজ্ঞাসা করে কে, তাহলে নাম বলা, এটা মানে কি আমি অর্থাৎ অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। ঘরে প্রবেশ করা। জি, এভাবে লেখা আছে, যখন কারো ঘরে প্রবেশ করতে চান তখন এভাবে বলুন, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? তো এটা যেহেতু এক প্রকার অনুমতির মধ্যেই পড়ে, তো এটাকেও আমরা আপনাদের সঠিক উত্তর মেনে নিচ্ছি। এর সাথে আপনারাও আরেক পয়েন্ট অর্জন করে নিচ্ছেন। জি, লাস্ট এ টিম, আপনাদের সর্বশেষ যে পয়েন্ট এটা বলবেন। যখনই আমরা অন্য কারো ঘরে যাব তখন ওইখানের ব্যবস্থাপনা নিয়ে তাদের সামনে কোনো আলোচনা করব না। আলোচনা করলে এতে তারা হতাশ হতে পারে বা দুঃখ, মনে কষ্ট পেতে পারে। জি, এটা এভাবেই লেখা আছে, কারো ঘরে গেলে সেখানের ব্যবস্থাপনার ব্যাপারে অহেতুক মন্তব্য করবেন না, এতে তার মনে কষ্ট আসতে পারে। জি, এরই সাথে এই উত্তরটা আপনাদের সঠিক হয়েছে। আপনারা 3টা পয়েন্ট সঠিক বলেছেন, যার কারণে 3 পয়েন্টস অর্জন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এখন আপনাদের কাছে সর্বশেষ সুন্নাত আদবের পয়েন্ট শুনতে চাচ্ছি। জি, যখনই কারো ঘর থেকে বিদায় নেব তাদের জন্য দোয়া করা এবং যদি সম্ভব হয় তাহলে তাদেরকে একটি সুন্নত বড় পুস্তিকা উপহার দিয়ে ঘর থেকে বিদায় নেওয়া। মাশাআল্লাহ, বিদায়ের সময় যে ঘর থেকে বিদায় নিচ্ছি সেই ঘরের মালিকের জন্য দোয়া করা এবং সম্ভব হলে তাদেরকে কিছু উপহারও দেয়া, তাদের শুকরিয়া জ্ঞাপন করা, এটাও একটি আদবের অংশ, সুন্নাত আদবের অংশ। মাশাআল্লাহ, এই পয়েন্টটা আপনাদের সঠিক হয়েছে। সেই সাথে আপনারাও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, 3টি সুন্নাতের পয়েন্টের সঠিক উত্তর দিয়ে আপনারা 3 পয়েন্টস অর্জন করেছেন এবং দেখতে পাচ্ছি যে 2 টিমই এখনো পর্যন্ত একেবারে সমান সমান। এরপরও আসুন আমরা আমাদের স্কোর বোর্ডকে দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে এ টিম এখন পর্যন্ত 23 পয়েন্টস এবং বি টিমও এখন পর্যন্ত 23 পয়েন্টস। ইনশাআল্লাহ শেষ সেগমেন্ট আমরা শুরু করব। এর পূর্বে আপনাদের কাছ থেকে একেবারে সংক্ষিপ্ত আকারে কে কিভাবে দাওয়াত ইসলামী পেয়েছেন এবং কার মাধ্যমে পেয়েছেন আপনাদের কাছ থেকে এটা শুনবো। জি, প্রথমে আমি সামিয়ান ভাইয়ের কাছে যাব। জি, আমি আমাদের এখানে শীতউন্নর মধ্যে বিএমডিপুতে সাপ্তাহিক ইজতেমা হতে, তো ওইখানে প্রথমে বড় ভাইদের সাথে আসতাম। ওইখানে আস্তে আস্তে আমার কাছে ভালো লাগে দাওয়াত ইসলামীতে। এরপর থেকে যাত্রা শুরু। আমি বিভিন্ন মাসিক সফর করছিলাম, তারপর ইজতেমায় গেছিলাম। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখনো আছি, সম্পৃক্ত আছি। জি, আল্লাহ আপনাকে এই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। জি, পরবর্তী ভাই। জি, আমার এসএসসি পরীক্ষা লাস্টের দিকে আমার একজন ফ্রেন্ড ও আমাকে সাপ্তাহিক ইজতেমার যে হয় সীতাকুণ্ডতে আমাদের বিএমডিপুতে হয় এটা, তো এখানের জন্য বলছিল। তো ও আমাকে বলার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় এরকম করে 4 থেকে 5 সপ্তাহ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমিও ভাবলাম যে যাওয়া যায়। জি জি জি, মনে করেন কত সময় কত দিক দিয়ে দিচ্ছি, জি, একটু পরিবেশটা দেখে আসি। জি জি জি। তো আলহামদুলিল্লাহ গেছি। তো এখানে যাওয়ার পর আসলে যে মানে আমাদের সাপ্তাহিক ইজতেমার যে পরিবেশ, আসলে এটা মানে ধরতে গেলে সারা দুনিয়ার সব জায়গা থেকে আলাদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ যেখানের মধ্যে নাচ শরীফ হয় এবং মানে কি বয়ান হয়, সবার জন্য দোয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ মানে আমার পথ চলা শুরু। তো আলহামদুলিল্লাহ আমার প্রায় 15-20টার মতো এই সব জায়গায় মিলে এই হবে কোর্স কাফেলা সফর হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি দাওয়াত ইসলামের পরিবেশে প্রথমত তো আসছি নিজে, এরপরে যে আমার ভাই আছে ছোট ভাই 2 জন, আমি কি করছি আমার ভাইদেরকে যে আমাদের দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনার মধ্যে ভর্তি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকি তো নিজেও করছে এবং সাদকায়ে জারিয়ার কাজও আমার তুহিন ভাই করে ফেলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে এর মধ্যে ইস্তেকামত দিক, আল্লাহ পাক অটল রাখুক। তসিন ভাই আছেন, জি তসিন ভাই কিভাবে এসেছেন? আমি একজন বড় ভাইয়ের মাধ্যমে এসেছি এবং আমি বড় ভাইয়ের মাধ্যমে ইজতেমা যাই। ইজতেমার দ্বিতীয় সপ্তাহে আমার কাফেলা করার সৌভাগ্য হয় এবং আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের রুকনেশ্বর আব্দুল মুবিন আত্তারির সাথে আমার তরবিও কাফেলা করার সৌভাগ্য হয় মাশাআল্লাহ। এবং এটার সাথে আমার দাওয়াত ইসলামকে আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালোভাবে তারপর থেকে দাওয়াত ইসলামতে সম্পৃক্ত আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের 3 জনকেই এর মধ্যে ইস্তেকামত দান করুক। হ্যাঁ, উল্টো দিকে আছে মাশাআল্লাহ। প্রথমে আমার রিফাজ ভাই কিভাবে এসেছেন দাওয়াত ইসলামীতে? আমি যেহেতু কর্ণফুলীর এলাকার, তো আমাদের কর্ণফুলীর একজন ইসলামী ভাই হৃদয় ভাই বলে। হৃদয় ভাই, জি জি জি। এই হৃদয় ভাইয়ের মাধ্যমে আমি এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী ইস্তামাতে গেছিলাম। জি মাশাআল্লাহ। আমাকে হৃদয় ভাই মানে কি ইস্তামা বলে না, বলছে একটা মাহফিল রিফাস, তা আসেন আমার সাথে। তো আমিও গিয়েছি, দেখতেছি কীরকম ইস্তামা, দেখে আসে একটু। মাশাআল্লাহ। তো গিয়ে দেখছি কি একটা মহল, মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে এখানে আসা 4-5 বছর যুক্ত হওয়া। কাফেলা সফর হওয়া, মাশাআল্লাহ। রুকনেশ্বরের সাথে ইতিকাফ করার অনেক মাশাআল্লাহ। সৌভাগ্য। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। এরপর আছেন আমাদের মুরাদ ভাই কিভাবে এসেছেন দাওয়াত ইসলামে? আমার মামা 7 দিনের সুন্নতে বড় ইস্তেমার মধ্যে আসতো, তখন আমি ছোটো ছিলাম। আমার মামা আমাকে সাথে নিয়ে আসতো, তখন ইনশাল্লাহ দেখতে দেখতে জিকির, এরপর দোয়া, এরপর মিলাদ কিয়াম, এগুলো আমার থেকে ভালো লাগে। তারপর ইনশাল্লাহ আমি বড় হয়ে এখানে একাই আসি। মাশাআল্লাহ, মামার মাধ্যমে এসেছেন। মামা মাশাআল্লাহ, মামা নেকির জারিয়া করে দিয়েছেন। রিফাজ ভাইয়ের মাধ্যমে আপনি মানে এখানে প্রোগ্রামে গেলে আমাকে কল দেয়, নিয়ে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়ার কাজ। নিজেও নেকি করব এবং নেকির কাজে আরো অনেকজনকে যুক্ত করব, যাতে তাদের নেকির সওয়াবও আমি পেয়ে যাই। আল্লাহ পাক কবুল করুক। এরপর আছেন আমান ভাই কিভাবে এসেছেন? আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আমি দাওয়াত ইসলামের এই মহল পেয়েছি 2019-20 সালের দিকে। আমার একজন চাচাতো ভাই ছিল মোহাম্মদ রাকিব আত্তারি, বর্তমানে উনি এখন জাপানের মধ্যে আছেন, তবে উনি আমার পাশাপাশি গৃহশিক্ষকও ছিল। তো উনি একদিন আমাকে বলছিল যে কি অমুক জায়গা, অর্থাৎ আমাদের বাড়ির মধ্যে মোহাম্মদনগর জামা মসজিদের মধ্যে যে কি হয় ইশারে পরে দরস হয়, ওইখানের মধ্যে কি করো তুমি, যাও 7 মিনিট বসো। তো আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখানের মধ্যে গেলাম। ওই দিন যাওয়ার পর এখানে বসে দরস শুনলাম এবং এখানে আমাদের আরও অনেক মুবাল্লিগরা ছিল, যারা এখন বর্তমানে বিডি পর্যায়েও আছে। মোহাম্মদ শামসুল আরেফিন তানবীর এবং মোহাম্মদ জিলান আত্তারি, মোহাম্মদ সাকিব আত্তারি, আমাদের পটিয়া থানা নিগ্রান, ওনারাও ছিল। ওনাদের সাথে কথাবার্তা বললাম, দেখা সাক্ষাৎ হলো, কুশল বিনিময় করলো। এরপর থেকে আস্তে আস্তে প্রতিদিন, যেহেতু তখন করোনা ছিল, আসলে সেভাবে বাইরে যাওয়া বা বিভিন্ন জিতিমার মধ্যে যাওয়া পসিবল হয় নাই। তো এরপর থেকে প্রতিদিন শুধুমাত্র আমি 7 মিনিট দরসের মধ্যে বসতাম এবং ওই মসজিদের মধ্যে তখন করোনা চলাকালীন ইজিতিমা হতো। তো ওই ইজিতিমার মধ্যেও কী করতাম, অ্যাটেন্ড করতাম সপ্তাহে 1 দিন। এভাবে করে আস্তে আস্তে আল্লাহ পাকের দয়ায় আমাদের যেটা প্যাটার্ন সাথে জামা মসজিদের মধ্যে এরপর কী হয়তো ইজিতিমা হয়তো করোনার পরপরই এবং করোনার চলাকালীনও হয়েছে। তো এখানের মধ্যে আস্তে আস্তে যাওয়া ইজিতিমার মধ্যে গিয়ে শরিক হওয়া, সবার সাথে পরিচিত হওয়া। এরপর আল্লাহ পাকের দয়ায় একদিন 3 দিনের কাফেলার মধ্যে আমার সফর করার সৌভাগ্য অর্জন হয়েছে এবং এই কাফেলা থেকে আসার পর থেকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি দাওয়াত ইসলামের সাথে প্রপারলি একদম অ্যাক্টিভলি আছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছি, যাতে পরবর্তীতেও এইভাবে থাকতে পারি। আল্লাহ পাক ইস্তেকামত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে নেকির মহলে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দর্শক, আপনারা শুনেছেন আমাদের টিম মেম্বারদের কাহিনী, অর্থাৎ তারা কিভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং দাওয়াত ইসলামীতে এসেছেন। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট গেস দ্য পিকচার, এটা অনুষ্ঠানে শামিল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, গেস দ্য পিকচার এই সেগমেন্টটা আমি আবারও আপনাদেরকে বিস্তারিত বলছি যে একটি ভিডিও প্রথমে আপনাদেরকে দেখানো হবে। ওই ভিডিওর মধ্য থেকেই যে কোনো স্থান আপনাদের সামনে পিকচার আকারে আসবে, যেটা সম্পূর্ণ ঢাকা থাকবে। এরপর ওখান থেকে যে কোনো একটা কোনা, একটা পাজল আমরা সরিয়ে দিব। যদি আপনারা ওই সময় গেস করতে পারেন তাহলে 5 নম্বর পাবেন। যদি একটা আপনাদের পক্ষ থেকে আবার সরাতে চান তাহলে 1 করে নাম্বার কমে যাবে, অর্থাৎ 1 নাম্বার কম পাবেন আপনারা। এরপর আপনাদেরকে একটা ভিডিও ওনাদের পরে দেখানো হবে। ওই ভিডিওর মধ্যে থেকে একটা পিকচার আপনাদের সামনে আসবে, যেটা ঢাকা থাকবে। যদি আপনারা প্রথম চান্সেই বলতে পারেন 5 নাম্বার, আরেকটা চান্স নিলে 4 নাম্বার, আরেকটা চান্স নিলে
এবার নাম্বার কমতে থাকবে। জি, আমরা আমাদের প্রথম যে ভিডিও টিম এর জন্য রেডি করেছি, আসুন সেটা প্লে করি। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا জি, দেখেছেন নিশ্চয় কি কি ছবি সেখানে ছিল। খুবই মুকাদ্দাস পবিত্র পবিত্র স্থান, এই ছবিগুলো এখানে ছিল। আসুন আপনাদের জন্য যে পিকচার নির্ধারণ করা হয়েছে সেই পিকচার আপনাদের সামনে এনে দেই। আমি আবারও বলে দেই যে আপনারা এখন দুইটা টিমই কিন্তু সমান সমান নাম্বারে আছেন। একটা ভুল যে কাউকে এগিয়ে দিবে বা যে কাউকে আবার পিছনে এনে দিতে পারে। তো সতর্কতার সাথে যেটাই বলবেন চিন্তা ভাবনা করে অবশ্যই বলবেন। জি, টিমের জন্য যে ছবি নির্ধারণ করা হয়েছে আমরা সেই ছবিটা দেখব। আল্লাহু আকবার, টিমের ছবি এসেছে এবং একটি অংশ খোলা রাখা হয়েছে। আপনারা কি এইবারে বলতে চান নাকি চান্স দিবেন? আমি আবারও বল দিচ্ছি, যদি এইবার বলেন আর ভুল হয় আর কোনো চান্স পাবেন না। مرحبا يا رسول الله مرحبا 8 নম্বর বক্সটা খুলো। জি, আমাদের পাজল দেখাবেন এবং ওনারা চাচ্ছে 8 নাম্বার বক্স খোলার জন্য 8 নাম্বার বক্সটা খুলে ওনাদেরকে দেখাবেন। জি, 8 নাম্বারও খোলা হয়েছে। যদি এখন উত্তর দেন তাহলে 4 নাম্বার পাবেন। জি, ওনারা উত্তর দিতে চাচ্ছেন, দেখি ওনাদের উত্তর কি। মিনা শরীফ। মিনা শরীফ ফুল অ্যান্ড ফাইনাল। যদি যেহেতু একটা আপনারা খুলেছেন, এটা যদি সঠিক হয় তাহলে 4 নাম্বার পাবেন, ঠিক আছে? আর যদি ভুল হয় তাহলে 0, কোনো নাম্বারই আপনারা পাবেন না। জি, আমরা দেখি টিম এ বলছেন মিনা শরীফ। এটা কি আসলেই মিনার ছবি কিনা? আপনাদের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মিনা শরীফের ছবি বলেছেন, কিন্তু একটা খুলে এরপর বলেছেন আল্লাহু আকবার। যদি প্রথমেই বলতেন 5 নম্বর পেতেন, যেহেতু একটা খুলেছেন 4 নম্বর পেয়েছেন। যদি ওনারাও একটা খুলে তাহলে ড্র হবে, আর যদি ওনারা প্রথম চান্সেই বলে দেয় তাহলে অটোমেটিক্যালি ওনারা আজকের এই পর্বের মধ্যে বিজয়ী হবে। জি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক আমাদের বি টিমের কিসমতে কি আছে। আপনাদের জন্য ভিডিও প্লে হবে, মনোযোগ দিয়ে দেখবেন। জি, ওনাদের জন্য ভিডিও প্লে করেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا জি, আপনাদের ভিডিও শেষ হয়েছে, দেখেছেন নিশ্চয় জি, ইনশাআল্লাহ। কি কি পিকচার ছিল। জি। এখন আপনাদের জন্য নির্ধারিত পিকচার কি সেটা আমরা এখন এনে দিব এবং একটি সাইড খোলা থাকবে। যদি প্রথম চান্সে বলতে পারেন এগিয়ে যাবেন, আর যদি একটা চান্স নেন ড্র হবে, আরেকটা চান্স নিলে অটোমেটিক্যালি আপনারাই নিজেরাই নির্ধারণ করতে পারবেন যে আপনাদের পজিশন কি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জি, আমরা দেখব বি টিমের পিকচার। জি, একটি সাইড খোলা হয়েছে। পরামর্শ করেন, সমস্যা নাই, কিন্তু এই চান্সে যদি উত্তর হয়ে যায় আপনারা অটোমেটিক্যালি জিতে যাবেন। যদি এই চান্সেই বলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনারা বিজয়ী। আরেকটি চান্স নিলে ওনাদের সাথে একেবারেই সমান হয়ে যাবে। ছবিটা আরেকবার দেখাবেন এবং এরই সাথে আপনারা উত্তর দিতে চাইবেন নাকি আরেকটি চান্স দিবেন। জি, রিফাজ ভাই, হয়তো বা আপনাদের বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, আমি জানি। সেই সাথে উল্টো দিকের যারা আছে ইনাদেরও স্পন্দন বেড়ে যাচ্ছে। যদি প্রথমেই বাজিমাত মেরে যায় তাহলে ওনারাই জয়ী, আর যদি ভুল করে তাহলে অটোমেটিক্যালি ওনারাই বিজয়ী। জি, রিফাজ ভাই কি বলবেন? উত্তর বলবেন না চান্স নেবেন? উত্তর বলবো ইনশাআল্লাহ। উত্তর বলবেন। জি, বিসমিল্লাহ বলে উত্তর বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেরা গুহা। আপনি বলছেন হেরা গুহা। হেরা গুহা। গুহা কিন্তু ভিডিওর মধ্যে দুইটি ছিল, হেরা গুহা এবং সর গুহা। আমরা দেখব এটা কি হেরা গুহা যেটা আমার রিফাজ ভাই বলছেন সেটা, নাকি অন্য কোনো গুহা, নাকি গুহা ব্যতীত অন্য কিছু। এমনও হতে পারে আবার গুহা ব্যতীত অন্য কিছু, এটাও হতে পারে। যেহেতু আপনারা শুধুমাত্র একটি অংশ দেখেছেন এবং উত্তর দিয়ে দিয়েছেন, একটু সাসপেন্স বাড়ানো উচিত, একটু আপনাদের আগ্রহ বাড়ানো উচিত, একটু আপনাদের টেনশনকেও বাড়ানো উচিত। যেহেতু এটার নামই প্রতিযোগিতা, আপনারা এত দূর এসেছেন, খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। কি বলেছেন আবার বলেন উত্তর? হেরা গুহা। হেরা গুহা।
হেরা গুহা বলেছেন। আল্লাহ 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 আল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দেখে নেই বি টিমকে যে ছবি দেখানো হয়েছে সেটা আসলে কি হেরা গুহার ছবি, না অন্য কোনো গুহার ছবি, না অন্য কোনো ছবি। জি আমাদেরকে দেখাবেন সেই ছবিটি কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হয়ে গেছে সর গুহা। হিজরতের যে গুহা ছিল সর গুহা, সে সর গুহার ছবি। যদি আপনারা আরেকটা চান্স নিতেন তাহলে হয়ে যেত, ড্র হয়ে যেত। জি যদি মাঝখানের কোন একটা খুলতেন তাহলে হয়তো বা আপনারা বুঝে নিতে পারতেন যে এটা সর গুহা। হেরা গুহা গুহা টাইপের ছিল, কিন্তু আপনারা যদি এটাতে আরেকটা চান্স নিতেন ড্র হতো, সমস্যা ছিল না। যাই হোক, এটাই ছিল কম্পিটিশন, এটাই ছিল কুইজ। আপনারা দুই টিমই আমার সামনে চলে আসবেন, আমার পাশে চলে আসবেন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হয়েছে এবং আজকের পর্বে আমরা আরও একবার স্কোর বোর্ডটা দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি স্কোর বোর্ড দেখাচ্ছে আমার ডান দিকে যারা আছে, অর্থাৎ টেকনিক্যালে যারা আছে, ওনারা অর্জন করেছেন 27 পয়েন্টস, অর্থাৎ 27 নম্বর, এবং উল্টো দিকে যারা আছেন তারা হচ্ছেন 23 নম্বর, 23 পয়েন্টস। যদিও বা দুই টিমই শুরু থেকে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে, শেষে এসে আমাদের বি টিম যদিও বা ভুল উত্তর দিয়েছেন, গেস করতে পারেননি, এরপরও খুব ভালো খেলেছেন। আল্লাহ তাআলা ওনাদের এই অংশগ্রহণকে কবুল করুক, ওনাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি ফয়েজ দ্বারা মালামাল করুক, আমাদের সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দ্বারা ধন্য করুক। যেহেতু হার জিত কম্পিটিশনে থাকেই, মাশাআল্লাহ ওনাদেরকে অসংখ্য মুবারকবাদ, এবং মাদানী চ্যানেলের পক্ষ থেকে ওনাদের জন্য কিছু ছোট্ট উপহার আছে প্রত্যেকের জন্যই। যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য সিরাতে মুস্তাফা একটি করে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله মাশাআল্লাহ, এবং আপনাদের জন্য আরো স্পেশাল কিছু তোহফা আছে, মদিনার তাসবিহ مرحبا مرحبا يا حبيب الله مرحبا এবং জমজমের পানি। مرحبا أهلا وسهلا مرحبا আপনাদের জন্য আছে রিসালার কম্বো প্যাকেজ। مرحبا أهلا وسهلا مرحبا مرحبا। জি দর্শকবৃন্দ, এরই সাথে এই পর্ব শেষ হলে অপর একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا